ভারত তো মদদ দিচ্ছে, এটা তো পরিষ্কার, এটা তো যদি বা কিন্তু তো কোনো সুযোগ নেই। ভারত আপনার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ওখানে তাকে সেফ হাউসে রেখেছে, এবং নিয়ম হচ্ছে কি, বাংলাদেশ থেকে যদি কেউ পালিয়ে যায় তাহলে ভারত তাকে কাস্টডিতে নিবে অথবা বাংলাদেশের হাতে তুলে দিবে। দিল্লিতে বসে অনেক কিছুই চিন্তা ভাবনা করা যায়। আওয়ামী লীগের লোকজন হয়তো বা ভাবছে, বা ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারতীয় কর্তৃপক্ষ হয়তো বা চিন্তা ভাবনা করছেন, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি বদলে গিয়েছে। এটা আসলে বাস্তবতার ভিত্তিতেই তাদেরকে বিবেচনা করা উচিত। এই মুহূর্তে তাদের বুঝতে হবে যে বাংলাদেশে কিন্তু যেই ভুলটা তারা করেছিল অতিরিক্ত আওয়ামী প্রীতি দেখাতে গিয়ে, সেই কারণে বাংলাদেশ কিন্তু তাদের আর নিয়ন্ত্রণে নাই। বাংলাদেশ এখন বাংলাদেশের মানুষের নিয়ন্ত্রণে, বাংলাদেশের জনগণের নিয়ন্ত্রণে। যেভাবে শুরু হয়েছে আসলে এটার আহ লংজিভিটিটা কেমন হবে, এর এর মানে কোথায় গিয়ে এর শেষ বলে আপনি মনে করেন? মানে যারা অপরাধী তারা কি, তাদের সবাইকেই কি আসলে গ্রেপ্তারের ক্ষেত্রে বর্তমান সরকার সম্পূর্ণভাবে আহ উদ্গ্রীব, বা তাদের মধ্যে কোনো ধরনের ইয়ে আছে কিনা, কি মনে করেন? ডিটারমিনেশনটা নিয়ে কোনো এটা প্রশ্ন আছে? আসলে আহ, সরকার তো আছে, সরকারের জায়গায় সরকার আছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সরকার কিন্তু অরাজনৈতিক সংগঠন সরকার হলেও এই সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো, মায়াবতীতে কোনো ছাড় দেওয়ার মানসিকতা দেখতে পান কিনা? আমি আমি সেটাই বলছি, এইখানে এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের কিন্তু একটা বোঝাপড়া আছে। তো সেই জায়গায় সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে এটা নেহায়েতই সরকারের সিদ্ধান্ত বলে মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। আমার ধারণা এখানে রাজনৈতিক দলগুলো প্রভাব রাখছে, যারা এই এই গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে সরাসরি যুক্ত ছিল, ধরেন বিএনপি, জামাত ইসলামী, তারপরে আপনার বামপন্থী যে দলগুলো আছে, লিবারেল দলগুলো আছে, সেই দলগুলোর একটা ভূমিকা আছে। তো সেই জায়গায় আমি বলবো যে সরকারের পক্ষে এক ধরনের চাপই আছে এদেরকে আটক করার এবং বিচারের মুখোমুখি করার। সেই ওই জায়গা থেকে আমি বলবো যে এটা থেমে যাওয়ার কোনো সুযোগ নাই। আর আজকে হয়তো বা আপনার একটা লেটেস্ট ডেভেলপমেন্ট জানেন, আমরা যখন কথা বলছিলাম তখনই দেখলাম যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে প্রধান ফলকার তুর্ক, হুম। উনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, তাকে শুভেচ্ছা জানিয়েছেন, এবং উনি যেটা বলেছেন যে অতি শীঘ্রই জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, স্টুডেন্টদের, যে শিক্ষার্থীদের যে খুন করা হয়েছে, তার একটা তদন্ত জাতিসংঘ শুরু করবে, এবং সেই তদন্ত শুরু করার জন্য তাদের একটি দল বাংলাদেশে অনুসন্ধান প্রক্রিয়া কিভাবে শুরু করা যায় বা কাজটা কিভাবে এগিয়ে নিয়ে যায়, এটার জন্য তাদের একটি দল খুব দ্রুত আসবে। এবং আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকেও জাতিসংঘকে চিঠি দেওয়া হয়েছে। বিএনপির অবস্থান হচ্ছে, ধরেন এই যে গোটা হত্যাকাণ্ড বা আমাদের যে মেসাকার হয়েছে, এটার বিচার নিয়ে যদি আমরা নিজেরা করি, আমাদের যে ট্রাইব্যুনাল আছে বা দ্রুত বিচার আদালত আছে, বা আমাদের জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে যদি আমরা আগাই, সেক্ষেত্রে হয়তো বা পক্ষপাত বা আপনার এরকম সুষ্ঠু প্রশ্ন বিচার আসতে না পারে। হওয়ার অভিযোগ ভবিষ্যতে উঠতে পারে। এই জন্য রাইট। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, জাতিসংঘকে বলা হয়েছে এবং প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে যে পুরা প্রক্রিয়াটা জাতিসংঘের হাতেই হোক। জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মাধ্যমে তদন্ত করা, অভিযোগ আমলে নেওয়া, বিচার প্রক্রিয়া সম্পন্ন করা, পুরো বিষয়টা আন্তর্জাতিক হুম। উদ্যোগে হোক। এবং আমার মনে হচ্ছে সেটা কাজ শুরু করেছে, না হলে তো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার তুর্কার উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন তার মানে করতেন। তিনি ফোন করে ঘোষণাও দিয়েছেন যে তারা এই ব্যাপারে কাজ করবে কাজ জাতিসংঘ। করবেন, তার মানে আপনি যেটা বলছেন যে এটা থেমে যাবে কিনা, আমার হুম। মনে হচ্ছে না থেমে যাবে, এটা থামার কোনো সুযোগ নাই। ওইখানে তার মানে দিল্লিতে বসে নানা চিন্তা প্রধানমন্ত্রীকে ভাবনা। আন্তর্জাতিক আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করবার ক্ষেত্রে জাতিসংঘের এই তদন্ত রিপোর্টটা একটা বড় ধরনের হয়তো আহ সহযোগিতা করতে পারে, বা এটা একটা। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। এবং আমি বলবো যে দিল্লিতে বসে অনেক কিছুই চিন্তা ভাবনা করা যায়। আওয়ামী লীগের লোকজন হয়তো বা ভাবছে, বা ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারতীয় কর্তৃপক্ষ হয়তো বা চিন্তা ভাবনা করছেন, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি বদলে গিয়েছে। এটা আসলে বাস্তবতার ভিত্তিতেই তাদেরকে বিবেচনা করা উচিত। এটা ছিল বাংলাদেশ তাদের এখানে, বাংলাদেশ তাদের একটা খুব ভালো জায়গায় ছিল, এতদিন তারা এখানে নিয়ন্ত্রণ করেছে, কিন্তু এই মুহূর্তে তাদের বুঝতে হবে যে বাংলাদেশে কিন্তু যেই ভুলটা তারা করেছিল অতিরিক্ত আওয়ামী প্রীতি দেখাতে গিয়ে, সেই কারণে বাংলাদেশ কিন্তু তাদের আর নিয়ন্ত্রণে নাই। বাংলাদেশ এখন বাংলাদেশের মানুষের নিয়ন্ত্রণে, বাংলাদেশের জনগণের নিয়ন্ত্রণে। সেই জায়গা থেকে আমি বলবো যে তাদের একটু বিবেচনা করা উচিত যে বাংলাদেশের জনগণের সঙ্গে কিভাবে বন্ধুত্ব স্থাপন করা যায়। কারণ আওয়ামী লীগকে যদি তারা বাংলাদেশের ক্ষমতায় পুনঃস্থাপিত করতে চায়, এটা বড় ধরনের ভুল হবে, এবং এটা এই মুহূর্তে একটা অসম্ভব একটা কাজ। রাজনীতিতে আপনার শেষ কথা বলে তো কিছু নাই, কালকে সকালেও ঘটনার পরিস্থিতির বদলে যেতে পারে। কিন্তু সেই পরিস্থিতি বদলাতে হলে বাংলাদেশে যেই ধরনের মেসাকার করতে হবে বা বাংলাদেশকে যেইভাবে পিষে ফেলতে হবে, সেটা আমার মনে হয় যে ভারতের পক্ষে এটা এখন করা সম্ভব না। কারণ বাংলাদেশের আজকেও কিন্তু ঢাকায়, আপনার শাহবাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়, পল্টনে, বিভিন্ন জায়গায় জনসমাবেশ ছিল, মানুষজনের উপস্থিতি ছিল, জনগণের ঢল ছিল।
তো এটা কিন্তু ভারতের বোঝা উচিত। আর আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে মাওলানা মামুনুল হক, উনি বলেছেন যে উম, বাংলাদেশে ভারতের দূতাবাস বন্ধ করে দিতে হবে। এই জায়গায় হচ্ছে কি যদি ওনার, যদি হস্তক্ষেপ করে হ্যাঁ হ্যাঁ, এইভাবে যদি মদত দেয় এভাবে বলছে, হ্যাঁ। যদি মদদ দেয়, এখন ভারত তো মদদ দিচ্ছে, এটা তো পরিষ্কার, এটা তো যদি বা কিন্তু তো কোনো সুযোগ নেই। হুম। ভারত আপনার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ওখানে তাকে সেফ হাউসে রেখেছে, এবং নিয়ম হচ্ছে কি, বাংলাদেশ থেকে যদি কেউ পালিয়ে যায় তাহলে ভারত তাকে কাস্টডিতে নিবে অথবা বাংলাদেশের হাতে তুলে দিবে। আপনি যেটা বলছিলেন যে প্রত্যর্পণ চুক্তি, হ্যাঁ, এখন শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু মামলা হয়ে গিয়েছে, আজকেও মামলা হয়েছে, গতকালও মামলা হয়েছে, একাধিক মামলা হয়ে গিয়েছে। এখন বাংলাদেশের সরকার যদি চায় তাহলে তো শেখ হাসিনাকে বাংলাদেশের সরকারের হাতে আসামি হিসেবে তুলে দেওয়া উচিত, কিন্তু সেটা ভারত দিবে না। ভারত তাকে তো আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, এবং আমি যেটা বললাম যে ভারতীয় গোয়েন্দারা তার হয়ে নানা কথা ছড়াচ্ছে গণমাধ্যমে। তো এটা ভারত মদদ দিচ্ছে, কিন্তু মাওলানা মামুনুল হক যেটা বলেছেন যে বাংলাদেশের ভারতের দূতাবাস বন্ধ করে দিবেন, এটা আমার মনে হচ্ছে বাস্তবসম্মত কথা না। উনি রাজনীতি করেন, রাজনীতিবিদ হিসাবে ওনার আসলে, ওনারও আমি মনে করি সংযত হয়ে কথা বলা উচিত। ভারতকে আমাদের সঙ্গে ধরেন যে এক ধরনের বন্ধুত্বের সম্পর্কের আহ্বান জানাতে হবে। পর্দার আড়ালে আপনি হয়তো বা আসলে রাজনীতিতে বা ডিপ্লোমেসিতে তো অনেক কিছুই করা হয়, পর্দার আড়ালে আপনার নীতি থাকবে অনেক কিছু, কিন্তু পর্দার সামনে এসে আপনি কিন্তু খোলামেলা ভাবে বলতে পারেন না যে বাংলাদেশে মিয়ানমারের দূতাবাস থাকবে না, গুড়িয়ে দিব, বা ভারতের দূতাবাস থাকবে না, আমরা গুড়িয়ে দিব। ওরা রাজনীতিবিদ হিসাবে ওনাদের আমি মনে করি যে সংযত হয়ে, বরং ওনার কথা বলা উচিত ভারতের চোখে চোখ রেখে। ভারতকে বলা উচিত আপনারা যেটা করেছেন সেটা অত্যন্ত গর্হিত কাজ, এবং আপনারা, ভারত একটা রাষ্ট্র, ভারতের মানুষ তো আমাদের সঙ্গে আছে, ভারতের অনেক মানুষ বাংলাদেশের এই গণতান্ত্রিক বিপ্লবের সঙ্গে একাত্মতা পোষণ করেছে। হুম। কলকাতাতেও তো ওদের শিক্ষার্থীরা বাংলাদেশের পক্ষে মিছিল করতে গিয়ে অ্যারেস্ট হয়েছে। আটক, ভয়ঙ্কর ভূমিকা রেখেছিল তারা, নিঃসন্দেহে। দিল্লিতে তারা হুমকির মুখে তারা বাংলাদেশের পক্ষে মিছিল সমাবেশ করেছে। আপনার জওহরলাল নেহেরু এখনো ইউনিভার্সিটি, পর্যন্ত কিন্তু ভারতীয়রাই কিন্তু ভারতের মিডিয়ার যে ওই গুজব এর বিরুদ্ধে ওখানেও কিন্তু বেশ সরব হ্যাঁ, তারা। হ্যাঁ। তারাও বেশ সরব। তাহলে মাওলানা মামুনুল হক, এই ভারতীয় দূতাবাস তো শুধুমাত্র ভারতীয় সরকারের প্রতিনিধি না, ভারতের প্রতিনিধিত্ব করছে, এটা তো ভারতীয় জনগণের প্রতিনিধিত্ব করছে। আমি মনে করি উনাদের বলা উচিত ভারতের যারা গণতান্ত্রিক জনগণ আছেন তাদের প্রতি আহ্বান জানান যে আপনাদের কণ্ঠ, আপনাদেরকে আমার ধন্যবাদ, আমার পক্ষ থেকেও ধন্যবাদ ভারতীয় জনগণকে, এবং আপনাদের কণ্ঠটা আরো উচ্চকিত করুন রাষ্ট্রীয় নীতির বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে। আসেন আমরা হাতে হাত ধরে ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করে দক্ষিণ এশিয়ার উন্নতিতে এগিয়ে যাই। আমাদের মনে হয় রাজনীতিবিদদের, উনি উনি যেটা বলেছেন আমি না, মানি। তিনি তিনি বলেছেন যদি এভাবে মদত দেয়, যদি এভাবে মদত দিতে থাকে তাহলে এই ধরনের একটা ইচ্ছে পোষণ করেছেন। আপনাকে ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর মারুফ মল্লিকের সাথে আপনারা একমত কিনা প্রিয় দর্শক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন বা কিছু বলার থাকলে অবশ্যই সুপার চ্যাট ইউটিউবের কমেন্ট বক্সে, ইউটিউবের আমাদের চ্যানেলে সেখানে সুপার চ্যাট অপশন আছে, সেখানে আপনারা লিখতে পারেন।